আলোচনা করছি সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ে পার্ট ৩ বাংলাদেশের আমদানি ও রপ্তানি। সাধারণত কোনো দেশেরই তার চাহিদা সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করতে পারে না। অন্য দেশ থেকে কিছু কিছু জিনিস তাকে আমদানি করতে হয়। একইভাবে দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্যের একটা অংশ বিদেশে রপ্তানি করা হয়। যে দেশে যে সামগ্রী প্রচুর পরিমাণ উৎপন্ন হয়, সাধারণত সেগুলো বিদেশে রপ্তানি করা হয়। এভাবে বিদেশি পণ্য রপ্তানি করে অর্জিত বৈদেশিক মুদ্রা যেমন বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যয় করা যায়, তেমনই দেশের উন্নয়নেও কাজে লাগে। বিদেশ থেকে পণ্য আমদানি এবং বিদেশি পণ্য রপ্তানি করার নামই বৈদেশিক বাণিজ্য। প্রশ্ন আসতে পারে, বৈদেশিক বাণিজ্য কি? যে কোনো দেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আধুনিক বিশ্বে বৈদেশিক বাণিজ্যের সুযোগ অনেক বেড়েছে। কোনো দেশেই আজ তার চাহিদা সমস্ত জিনিস নিজেরা উৎপাদন করার কথা ভাবে না, বরং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে যে পণ্যটি আমদানি বা যে পণ্যটি রপ্তানি করা সহজ ও লাভজনক তাই করা হয়। একটি পরিকল্পনা ও নীতির আয়ত্তায় কাজটি করা হয়। বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক চুক্তির আয়ত্তায় এই আমদানি রপ্তানি অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম পরিচালিত হয়। আর এই বাণিজ্যের কার্যক্রম তদারকি, নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো দেখার জন্য রয়েছে কতগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বা সংগঠন, যেমন বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও, দক্ষিণ এশীয় যুক্ত বাণিজ্য এলাকা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এসএফটিএ প্রভৃতি। যে দেশের আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি তাকে উন্নত দেশ ধরা হয়। বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী। বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও আহ, শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। আর যেসব দেশ থেকে এসব সামগ্রী আমদানি করা হয় তার মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। সরকারি ও বেসরকারি উভয় খাতে এই আমদানি বাণিজ্য চলে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী গত 2013-14 অর্থবছরে বাংলাদেশে ব্যয় হয়েছে মোট 40,332 মিলিয়ন মার্কিন ডলার। মানে এই জিনিসগুলো আমাদের দেশে নিয়ে আসতে এত টাকা খরচ হয়েছে। হ্যাঁ, 2014-15 এটা এরকম বলার কারণ হচ্ছে জুন থেকে, আসলে জুলাই থেকে মাস হিসাব করে, জুলাই টু জুলাই, এর জন্য অর্ধেক। তো 14-15 অর্থ বছরে আমদানি করা হয়েছে 40,704 মিলিয়ন মার্কিন ডলার, মানে একটু কমেছিল আর কি। 2015-16 অর্থ বছরে ছিল 42,921 মিলিয়ন মার্কিন ডলার, মানে যা আরো বাড়ছে আর কি। 16-17 অর্থ বছরে ছিল 47,005 মিলিয়ন মার্কিন ডলার এবং 18-19 অর্থ বছরে ছিল 56,060 মিলিয়ন মার্কিন ডলার। 22-23 অর্থ বছরে গত অর্থ বছরে বাংলাদেশ বিদেশ থেকে 75,062 মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী আমদানি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন থেকে, মানে বেশি পণ্য নিয়ে আসা হয়েছে কোথা থেকে? চীন থেকে। হ্যাঁ, বাংলাদেশের রপ্তানি পণ্য সামগ্রী, মানে বাংলাদেশে থেকে যে জিনিসগুলো বিদেশে যায় আর কি। একসময় পাট ও পাটজাত দ্রব্যই ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য। পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট প্রভৃতি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করত। কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়। সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞানীদের দ্বারা পাটের জোনেম বা জন্ম রহস্য আবিষ্কার ও বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট ও পাটজাত দ্রব্য সামগ্রী রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। কাঁচা পাট ও পাটজাত পণ্য দ্রব্য ছাড়া আরও যেসব পণ্য বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, ঔষধ সামগ্রী, চা, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক সামগ্রী প্রভৃতি। বাংলাদেশ থেকে যেসব দেশে পণ্য রপ্তানি করা হয় তার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি।
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 12-13 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় হয়েছে 27,027 মিলিয়ন মার্কিন ডলার। 15-16 অর্থ বছরে রপ্তানি ছিল 34,257 মিলিয়ন মার্কিন ডলার। 16-17 অর্থ বছরে রপ্তানি আয় ছিল 34,656 মিলিয়ন মার্কিন ডলার। 18-19 অর্থ বছরে রপ্তানি ছিল 40,540 মিলিয়ন মার্কিন ডলার। 22-23 অর্থ বছরে রপ্তানি করা হয়েছিল 55,559 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রপ্তানির আয়ের শীর্ষে ছিল তৈরি পোশাক খাত, মানে পোশাক খাত থেকে বেশি টাকা আসলে আমাদের দেশে আসছে। বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশি পণ্যগুলো আসলে বেশিরভাগই কিনে থাকেন যুক্তরাষ্ট্র। ওকে, আমদানি ও রপ্তানির গুরুত্ব। বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত যেসব পণ্যই আমদানি করে যা দেশের মানুষের খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার। সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকই দেশের এইসব পণ্যের চরম অভাব ও মূল্য বৃদ্ধি হতো, আর তাতে দেশের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিত। পৃথিবীর কোনো দেশই তার চাহিদা সমস্ত সামগ্রী নিজের দেশে উৎপাদন করতে পারে না। পরিকল্পিত বাণিজ্য নীতির আয়ত্তায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে এর পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করছে, তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে। এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচল রাখছে না, এর ফলে দেশে শিল্প সম্প্রদায় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতীয় হিসেবে স্বাবলম্বী উঠতে পারি। আমরা জনগণকে যত বেশি উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারবো, ততই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠব। বাংলাদেশে একটি মধ্যম আয়ের শিল্প সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানি বিষয়টি আমাদের গুরুত্ব দিতে হবে। এটা ছিল তৃতীয় পার্ট 3 এর পরিসমাপ্তি। বাংলাদেশের আমদানি এবং রপ্তানি। মানে আমদানিটা হচ্ছে যেসব জিনিসগুলো আমাদের দেশে ঘাটতি পড়ে, যেটা অন্য দেশ থেকে আমরা নিয়ে আসি, এটা আমদানি। আর আমাদের দেশের চাহিদা সম্পূর্ণ করার পরে যেসব পণ্য আমরা বাইরের দেশে দিতে পারি, সেটা হচ্ছে রপ্তানি। কাজ ১, বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করো। মানে আমরা কি আমদানি করে থাকি, মানে বাহিরের দেশ থেকে আমরা কি পণ্য সাহায্য নিয়ে থাকি এবং আমাদের দেশ থেকে কি পণ্য আমরা বাহিরে দিয়ে থাকি, এটার একটি তালিকা তৈরি করে ফেলবা। আরেকটা বলেছে আমদানি ও রপ্তানির গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। যদি আমদানি এবং রপ্তানি না হইতো তাহলে কিন্তু দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হইতো না বা দেশের অবস্থা সচল হতো না। এই বিষয়টা এখানে উল্লেখ করে এই পয়েন্টটা লিখতে হবে। এটা ছিল পার্ট 3 এর কাজ। পার্ট 4 এ আছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের শিল্প। ইনশাআল্লাহ আমরা আগামী পার্টে এই পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই।